পরিচালক হিমেল আশরাফ খেপে গেলেন শাকিব খানের উপরে। ওরে ভাই রে ভাই, এই পরিচালক হিমেল আশরাফ, যার নাম যশ খ্যাতি তৈরি হয়েছে শাকিব খানের সাথে সিনেমা করে, প্রিয়তমা এবং রাজকুমার দিয়ে, সেই পরিচালক হিমেল আশরাফ তিনি এবার শাকিব খানের উপরে খেপে গেলেন। কি হয়েছে? রকিস্টার সিনেমা নিয়ে আলোচনা চলছে, এর মাঝখানে তিনি বলছেন এমন সিনেমা নিজের টাকায় বানাবেন, প্রযোজকের টাকায় এক্সপেরিমেন্ট করেন না। কার উদ্দেশ্যে বললেন পরিচালক হিমেল আশরাফ? তিনি কি শাকিব খানের উদ্দেশ্যে এই কথাটা বললেন? শাকিব খান কি সিনেমার গল্প লিখেছে? সিনেমার গল্প লিখেছে পরিচালক। পরিচালক যদি একটু ভিন্ন ধারার সিনেমা দর্শকদেরকে উপস্থাপন করতে পারে, তাহলে আমার আপনার সমস্যা কোথায়? আপনারা এবার সিনেমা হলের পর্দায় দেখবেন যে অনেক নতুন ধারার দর্শক যুক্ত হয়েছে। তথাকথিত যারা অ্যাকশন ফিল্ম দেখে, যারা শাকিব খানের অন্যান্য মার্কাট অ্যাকশন মুভি দেখে অভ্যস্ত, তারা একটু নিরাশ হয়েছে। কিন্তু সর্বমহলের দর্শক একটি পর্যায়ে গিয়ে প্রশংসা করছে, এবং নতুন ধারার যে পথ চলা, সেটা শাকিব খান সফলভাবেই এক্সপেরিমেন্ট করে তিনি উপস্থাপন করতে পারলেন এবং দর্শকদের নজরে তিনি সফল। পরিচালক হিমেল আশরাফ তিনি কেন দুঃখ পাচ্ছেন? তিনি কি বলছেন? আমরা বিস্তারিত নিউজের পাতায় আপনাদের সামনে তুলে ধরবো। হুবাহুব যারা আছেন তারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এমন সিনেমা নিজের টাকায় বানাবেন, প্রযোজকের টাকা নষ্ট করে এক্সপেরিমেন্ট করেন না। কে বলছেন? হিমেল আশরাফ বলছেন। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত একাধিক সিনেমা নিয়ে দর্শক মহলে চলছে বিস্তর আলোচনা। বিশেষ করে কিছু চলচ্চিত্রের গল্প, উপস্থাপনা ও নির্মাণ ভাষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দর্শক মন্তব্য করেছেন। সিনেমাগুলোর অনেক অংশই তাদের কাছে দুর্বোধ্য মনে হয়েছে। এ নিয়ে সমালোচনা বাড়তে থাকলে কয়েকটি সিনেমার নির্মাতা ও সংশ্লিষ্টরা দাবি করেন এসব সিনেমা মূলত নির্দিষ্ট শ্রেণীর দর্শকদের জন্য নির্মিত ও সব দর্শকের জন্য নয়। এমন মন্তব্যের বিপরীতে সরব হয়েছেন প্রিয়তমা ও রাজকুমার খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দর্শকের রুচি ও বোধ নিয়ে প্রশ্ন তোলার প্রবণতার সমালোচনা করেন। হিমেল আশরাফ লিখেছেন, সিনেমা সব দর্শকের না। ভাই, দুনিয়ার কোনো সিনেমাই সব দর্শকের না, এটা ঠিক আছে, কিন্তু আপনার সিনেমা যদি খুবই স্পেসিফিক কোনো দর্শকের জন্যই হয়, সেটা রিলিজের আগে বলবেন, ভালো কথা। তাতে মধ্যবিত্ত মানুষের টাকা ও সময় নষ্ট হবে না। তিনি আরো বলেন, পরীক্ষামূলক বা বিশেষ দর্শক নির্ভর চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে নির্মাতাদের দায়িত্বশীল হওয়া উচিত। তার ভাষায়, সব দর্শকের জন্য না বানালে নিজের টাকায় সিনেমা বানাবেন, প্রযোজকের কোটি কোটি টাকা নষ্ট করে এক্সপেরিমেন্ট করেন না, তাইলে অন্তত ইন্ডাস্ট্রি থেকে প্রযোজকগুলোও আমরা হারাবো না। না, হিমেল আশরাফের কথায় দম আছে। পোস্টে বাংলাদেশের দর্শকের রুচি ও গ্রহণ ক্ষমতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন এই নির্মাতা। তিনি মনে করেন দেশের দর্শক শুধু বাণিজ্যিক সিনেমাই নয়, ভালো গল্প নির্ভর চলচ্চিত্রও গ্রহণ করার ক্ষমতা রাখেন। তিনি লেখেন, এই দেশে যেমন প্রিয়তমা, তুফান, বরবাদ সুপারহিট হয়েছে, তেমনি মনপুরা, হাওয়া, বনলতা এক্সপ্রেস সুপারহিট হয়েছে। দয়া করে এই দেশের দর্শকের মেরিট নিয়ে প্রশ্ন তুলবেন না। কথা ঠিক। শুধু অ্যাকশন সিনেমা নয়, অ্যাকশনের বাইরেও কিন্তু প্রেম, ভালোবাসা সিনেমা বাংলাদেশে সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়েছে। তো ভাই ব্রাদার, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর হিমেল আশরাফের রেগে যাওয়ার ব্যাপারটা আপনার কাছে কেমন লেগেছে সেটা একটু জানাবেন।